এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রার্থনা করো। বলে এই যে চিন্তিত অবস্থায় আল্লাহর রাসূল লাঠির মাথা দিয়ে মাটি খুঁড়তেছিলেন, ওই সময় করুণা কোনো কিছু আল্লাহর রাসূলকে দেখানো হয়েছে। এখন সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবারা, যে আনসারী সাহাবীকে আমরা কবরে দেওয়ার জন্য আসছি, এখানে দাফন করার পর যেটা হবে আযাব আর গজব, এইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কোনো মানুষকে মুক্তি দিতে পারে না। এই জন্য একবার, দুইবার, তিনবার পর্যন্ত হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে তোমরা প্রার্থনা করো, আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব থেকে মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দোয়া পড়ে পড়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখাইছে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহর রাসূল বললেন, হযরত আলী থেকে বর্ণিত, লাশ যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তোমরা বসবা না যতক্ষণ পর্যন্ত লাশটা দাফন করা না হয়, কবরে রাখা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা বসবা না। আর যখন কবরে দিয়ে যাওয়া হয়, আল্লাহর কাছে হাওয়ালা করে দাও আর দোয়া করতে থাকো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে আল্লাহর বান্দারে কবরে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই যে মানুষটা যদি মুমিন বান্দার বান্দি হইতে পারে, বারায় রিয়াজ থেকে হাদিসটা বর্ণিত, বলে একদল ফেরেশতা আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মুমূর্ষ মুমিন ব্যক্তির কাছাকাছি আসে। আসার পরে ওই ব্যক্তির দৃষ্টি সীমা যেই পর্যন্ত যায়, যে মানুষটা এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যায় অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাপড় দিয়ে দিছে আর সুগন্ধি দিয়ে দিছে, এগুলা নিয়ে অপেক্ষা করে। আর ওই দূর প্রান্তে বসে থাকে, মালাকুল মউত কোন সময় আসবে সে তো দূরে বসবে না, জানটা কবজ করার জন্য আসবে। ওই মালাকুল মউত যখন আসে, তার শিরে বসে পড়ে, জানটা কবজ করিয়া আত্মাটা আর রূহটা যখন হাতের ভিতরে নিয়ে নেয়, ওই যে অপেক্ষমান ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কাফন আর সুগন্ধি নিয়ে আসে, মালাকুল মউত আত্মাটা নিয়ে তাদের কাছে সুফরত করিয়া দেয়। তারা সঙ্গে সঙ্গে ওই আল্লাহর কাছ থেকে যে কাপড়টা পাইছে আর সুগন্ধি পাইছে, এটার ভিতরে পেঁয়াজ দিয়া যেই জায়গা থেকে রওনা, যে রব্বুল আলামিন তাদেরকে পাঠাইছে, এবার ওই দিকে রওনা করে দিছে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির কাছে ওই ফেরেশতারা কোথা থেকে আসছিল? বলেন, কোথা থেকে আসছিল? আকাশ থেকে আল্লাহ পাঠাইছে। ওই দিকে নিয়ে যখন রওনা দিয়ে দিছে, এখন প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা পর্যন্ত জিজ্ঞাসা করে, এই পুত পবিত্র আত্মা কার? ও ভাই ফেরেশতা, মানুষটা যেহেতু মুমিন, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, দুনিয়ায় যে নামটা বলি আমরা ডাকতাম, ওই নামটা বলিয়ে বলি, আমার বাবার নামও বলে, আমার নামও বলে, অমুকের পুত্র, অমুকের পবিত্র আত্মা আল্লাহ রাব্বুল আলামিন কাফন আর সুগন্ধি সহ পাঠাইছে, এটা দুনিয়া থেকে নিয়ে আবার আল্লাহর দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। প্রথম আকাশে যখন যায়, ফেরেশতারা পর্যন্ত খুশি, দুয়ারটা তার জন্য খুলে দেয়। দ্বিতীয় আসমান পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যায়, বলে প্রথম আসমানের অধিবাসী ফেরেশতারা ওই বান্দাকে স্বাগতম আর স্বাগতম বিদায় সুসংবাদ দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রূহটা এখানে রাখা যাবে না, বর্তমান ইল্লিনের যে দফতর আছে ওখানে নিয়ে নামটা লিপিবদ্ধ করে দাও। ওখানে নামটা লিপিবদ্ধ করার পর এরপরে সরাসরি ওই রূহটা যে জায়গা থেকে নিয়ে গেছিল, ওই জায়গার ভিতরে
শুধু নামটা এলিনে জমা করেছে, কেন তাকে দিয়ে দিল? ওই দেখো মনে হয় এখন আর বাড়িতে নাই, গোসল তার জন্য সম্পন্ন হয়ে গেছে, কাপড় বেচাইয়া দিছে, জানাজারে খাট দিতে বহন করেছে, যতক্ষণ লাগে দাফন করতে দাফন করা শেষ। 1 কদম 2 কদম 40 কদম যখন মানুষ চলে যাইবে, এরপরে তো মুনকার নাকির আসবে। ওই মুনকার নাকির আসার আগে আগে আমার বান্দার রূহটা তার ভিতরে দিয়ে দাও, সুবহানাল্লাহ। এখন যে কবরে দাফন করে আসলাম বাল বাগানে পুকুরের পাড়ে, এই আমার নামটা লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আবার কবরে ফিরাইয়া দিল। ওই কবরে দেওয়ার পর এইবার 2 জন ফেরেশতা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসছে। তাদের 2 জনের নামটা কি? কিরামান কাতিবিন তো এখনো আছে। একজন হইল মুনকার, আরেকজন হইল নাকির। এরা হাদিসের ভাষা, কিন্তু কিসের ভাষা ভাই? হাদিসটা একটু দীর্ঘক্ষণ সময় লাগবে, যদি মনোযোগ দিয়ে শুনবেন।